সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলাটা এটা হলো সুন্নাত। আবার কেউ বলেছেন মুস্তাহাব। জোরে বলেন না মারহাবা। কেন আমরা আস্তে পড়ি আর আমার আরেক ভাইয়েরা কেন জোরে পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনয়ের সাথে, বিনয়ের সাথে ডাকো এবং গোপনীয়তার সাথে ডাকো। খুফিয়াতান, গোপনে ডাকো এবং রোনা জারি করে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হলে বান্দা যখন ডাকবে তখন বিনয় নিয়ে ডাকবে, রোনা জারি করে ডাকবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। বাড়াবাড়ি করাকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, নামাজে আমরা সূরা ফাতিহার পরে আমিন একটা শব্দ বলি, কথা বলেন ঠিক না? এই আমিন শব্দটা মূলত এটা কোরআনের আয়াত না। আমিন শব্দটা কোরআনের আয়াত না। আমিন শব্দটা মূলত এটা দোয়া। তাফসিরে কাশফের মধ্যে আসছে, ওয়ালাইসা মিনাল কুরআন বিদালিলিন আন্নাহু লাম ইয়াসবুত ফিল মাসাহিফ, যে এই আমিন শব্দটা এটা কোরআনুল কারীমের কোনো শব্দ না, কারণ এই শব্দটা পুরাতন মাসহাফের মধ্যে আসেনি, কোনো মাসহাফই আসেনি। আমিন প্রতিটা সূরা, অধিকাংশ সূরা পড়ার পরে এক একটা দোয়া আছে। অনুরূপভাবে সূরা ফাতিহা পড়ার পরে একটা মাসনুন দোয়া হলো আমিন বলা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এটা ফরজও না, ওয়াজিবও না। আমিন বলা হলো সুন্নত, কেউ বলেছেন মুস্তাহাব। সূরা ফাতিহার পরে আমিন বলাটা সুন্নাহ। আমাদের দেশে আমরা এতদিন শান্তভাবেই আমরা মসজিদে নামাজ পড়েছি, আমিন শব্দ নিয়ে কোনো ঢেলাঢেলি হয় নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন দেখা যায় আমার কিছু ভাইয়েরা আছে, আমিন শব্দ যদি জোরে না বলে তাহলে অন্যকে নামাজি মনে করে না, মনে করে যে আর নামাজি হয় না, এ মুসল্লি না, এ নামাজি না, আমিন জোরে বলতে হবে তাহলে সেই নামাজি। কিছু কিছু ভাইদের মাঝে আমরা এই অবস্থাগুলো এখন লক্ষ্য করছি। এই জন্য আমি কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ সঠিক কথাগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিলেন, যে হাদিসে পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম সাহেব আমিন বলবে, ফাআমিনু, তোমরাও তখন আমিন বলো। কেন? কয় ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা, কয় যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, মিলে গেলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে একসাথে মিলে যাবে, আমার আল্লাহ পাক তার জীবনের আগের গুনাহগুলো সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আমিন বলো, কিন্তু আমিন কেমনে বলবে এটা আমার রাসূল বলে নাই। কে জোরে বলবে, কে আস্তে বলবে সেটা বলা নাই। নবীজি বলছেন, যখন ইমাম সাহেব বলে আমিন, তোমরাও আমিন বলো। ওয়াফি রিওয়ায়াতিন,
বুখারী শরীফের অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতে কারিমা যখন ইমাম সাহেব পড়বে ফাকুলু আমিন, নবীজি বলেন তখন তোমরা আমিন বলো। কি বলো? ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিন বলা শেষ হয়ে গেছে, এখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মা ওয়াফাকা কাওলাহু কাওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, হাযা লফজুল বুখারী। আল্লাহর রাসূল বলেন কেননা এই আমিন বলা এই কথাটা ফেরেশতারাও যখন ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিন বলা শেষ হয়ে গেল সূরা ফাতিহা, তখন ফেরেশতারা আমিন বলে। অতএব ফেরেশতাদের আমিন বলার মুয়াফিক যার আমিনটা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে বুখারী শরীফের অন্য রিওয়ায়াতে আসছে ক্বালা, আল্লাহর রাসূল বলেন ইযা আম্মানাল কারিউ ফাআমিনু, যখন কারি সাহেব আমিন বলে তোমরাও আমিন বলবা। এখানেও ইমাম সাহেব অর্থাৎ ইমাম সাহেব নামাজের মধ্যে নামাজ পড়াচ্ছেন, তিনি কিরাত পড়তেছেন, সুতরাং তিনি কারি। এই কারি সাহেব যখন বলে আমিন ফাআমিনু, তোমরাও আমিন বলো। ফাইন্নাল মালাইকাতা তুআমিনু, কেননা ফেরেশতারা আমিন বলে, তোমরাও কি করো? আমিন বলো। জোরে বলুন না মারহাবা। তুআমিনু, ফেরেশতারা আমিন বলে, তোমরাও আমিন বলো। ফামা ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা, এই হাদিসের মধ্যে আসছে কারণ যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মুআফিক হয়ে যাবে, একসাথে হবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের আগের অতীত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন আমিন। এই তিনটা হাদিসের মধ্যে আসলো আল্লাহর হাবিব বলেছেন তোমরা আমিন বলো। আমিনের ফজিলত আল্লাহর রাসূল বর্ণনা করছেন, আমিন বললে কি হবে? তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আমিন কি আস্তে বলবো না জোরে বলবো? আল্লাহর হাবিব সেটা স্পষ্ট এখানে বলেন নাই, বলছেন তোমরা আমিন বলো। অতএব এই তিন হাদিস শরীফ থেকে বোঝা গেল আমিনটা এটা মুসল্লির ইচ্ছা। মুসল্লি যদি আস্তে মনে চায় আস্তে পড়বে, জোরে মনে চাইলে জোরে পড়বে। এই তিন হাদিসের প্রেক্ষাপটে এই কথাটা দাঁড়ালো, যেহেতু নবীজি স্পষ্টভাবে বলেন নাই আস্তে পড়বে না জোরে পড়বে, পরবর্তী হাদিসগুলোতে আবার সেটার ব্যাখ্যা ক্লিয়ারভাবে চলে আসছে। জোরে বলুন না মারহাবা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা সাল্লাইতুম ফাআকিমু সুফুফাকুম, আল্লাহর হাবিব বলেন যখন তোমরা নামাজ পড়তে ইচ্ছা করো তখন তোমাদের কাতারগুলো তোমরা সোজা করে নাও। কি করবে? কাতারগুলো সোজা করে নাও। সুম্মা লিয়াউম্মাকুম আহাদুকুম, নবীজি বলেন এরপরে তোমাদের মধ্যে কেউ ইমামতি করবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম সাহেব যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলো। ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে ফাকুলু আমিন, নবীজি বলেন তখন তোমরা আমিন বলো। এইটাও মুসলিম শরীফের রওয়ায়াতে আসছে। ওয়ান ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি পড়েছেন কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতে কারিমা নবীজি পড়েছেন ফাকালা আমিন, এরপরে নবীজি বলেছেন আমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্দা বিহা সাউতাহু, এই জায়গার মধ্যেই এখন শুরু হয়ে গেল। নবীজি আমিন বলছেন, আমিন বলার মধ্যে নবীজি একটু লম্বা করে টেনে পড়েছেন। এখন এই হাদিসের বরাত দিয়ে হাদিসের মূল অর্থ হলো লম্বা করে বলা আমিন। আলিফটাকে একটু টেনে পড়া, একটু টেনে পড়া, মদ করে পড়া, মদ মানে লম্বা করা, লম্বা করে পড়া আমিন এভাবে বলা মানে লম্বা করে পড়া। কিন্তু আওয়াজের কথা নবীজি বলেন নাই, নবীজি বলেছেন এটা লম্বা করা। এই লম্বাটা আমি মনে মনেও করতে পারি, আবার আওয়াজ করেও। নবীজি বলেছেন তোমরা টেনে পড়ো।
আমিন শব্দটাকে টেনে পড়ো। নবীজি বলেন নাই ইরফা, যে মাদ্দা বিহা সাউতাহু, এইটার জায়গার মধ্যে বলেন নাই মাদ্দা বিহা রফা সাউত। নবীজি উচ্চ আওয়াজে বলেছেন, এই কথা বলেন নাই। অথবা মাদ্দা বিল জাহার, তিনি টেনে পড়েছেন আওয়াজ করে, এই কথাও কিন্তু দয়ার নবী মায়ার নবীজি বলেন নাই। নবীজি বলেছেন কি, একটু টেনে পড়ো। জোরে কন্ডা সুবহানাল্লাহ। এই টেনে পড়ার হাদিস এখানে একটু ভিন্নতা দেখা গেল। হাদিসের শেষাংশে আসছে আল্লাহর হাবিব বলেন, তোমরা একটু টেনে আমিন শব্দটা বলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাদিসগুলো থেকে এখন স্পষ্ট হয়ে গেল নবীজি টেনে পড়তে বলছেন, কিন্তু আওয়াজ করে পড়তে বলে নাই। আবার মনে মনে পড়বে সেটাও স্পষ্ট বলে নাই। এই হাদিসের একটু ভিন্নতা আসছে, সেটা হলো তোমরা আমিন শব্দটাকে একটু টেনে পড়ো, আওয়াজ করে পড়ার কথা বলা হয় নাই। যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, 4 মাযহাবের ইমামগণ, এবার তারা এই হাদিসকে গবেষণা করে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে তারা এবার সিদ্ধান্ত দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত অনুসারে আমিন বলা না, এই সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলাটা এটা হলো সুন্নাত। আবার কেউ বলেছেন মুস্তাহাব। জোরে বলেন না মারহাবা। অতএব এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি কইরো না। পরবর্তীতে তো সমাধান আসতেছে কিভাবে তাহলে আমরা আসতে পড়ি, কেন আমরা আসতে পড়ি, আর আমার আরেক ভাইয়েরা কেন জোরে পড়ে। যদি বাড়াবাড়ি নাই তাহলে এক ভাই পড়তেছে জোরে, আরেক ভাই পড়তেছে আস্তে। সুন্নতের মধ্যে কিন্তু ক্লিয়ারলি জোরেও বলা হয় নাই, আস্তেও বলা হয় নাই। এর পরের হাদিসগুলোতে আবার আসছে যেখানে আমার নবীজি আস্তে পড়তে বলছেন। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াতে আসছে, ওয়ান আলকামাতা ইবনে ওয়াইলিন আন আবিহি আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত পড়ার পরে ফাকালা আমিন, নবীজি আমিন বললেন। ওয়া খাফাদা বিহা সাওতাহু, নবীজি আওয়াজটাকে নিচু করে ফেললেন। মারহাবা বলেন না। আমিন শব্দটা নবী পড়ছেন কিন্তু একেবারে আওয়াজ কমায় দিয়েছেন। এতক্ষণ যেই স্টাইলে নবীজি পড়েছেন কেরাত ওয়ালাদ-দাল্লিন বলার পরে নবীজি এবার আওয়াজ কমায় দিয়েছেন, ওয়ালাদ-দাল্লিন, আওয়াজ শেষ। আওয়াজ কি একেবারে শেষ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসলো মাদ্দা বিহা সাওতাহু। ভাইয়েরা একটু খেয়াল করবেন, এগুলা নিয়ে এখন ফাড়াফাড়ি চলছে। ফাড়াফাড়ি কিছুই নাই, একটু বুঝা দরকার। কি দরকার? আমাদের একটু বুঝা দরকার। ফাড়াফাড়ি না, নামাজ নিয়ে ফাড়াফাড়ি না, আমাদের বুঝতে হবে। বুঝলি আর ফাড়াফাড়ি নাই। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসলো মাদ্দা বিহা সাওতাহু, নবীজি তা এই আমিন বলতে একটু লম্বা করে পড়লেন। তিরমিজি শরীফের আরেক রওয়ায়াতে 27 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসখান আসছে, সেখানে নবীজি বলছেন আমিন শব্দটা যখন বললেন তখন আওয়াজ কমাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আওয়াজ কি করছেন? কমাই দিছেন, একেবারে নিচু করে ফেলছেন। তিরমিজি শরীফের 27 নম্বর পৃষ্ঠায়, মূল কিতাব 27 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে। সুতরাং এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেল আমরা যখন আমিন বলবো, আমিন শব্দটা আস্তে হবে না জোরে হবে? জোরে বলেন না। আস্তে হবে না জোরে হবে? আস্তে হবে। 4টা হাদিস একাধারে চলে গেছে, সেখানে নবীজি জোরেও বলেন নাই, আস্তেও বলেন নাই। কিন্তু তার পরবর্তী হাদিসের মধ্যে আসলো, 5ম নম্বর হাদিসের মধ্যে আসছে নবীজি এটাকে একটু টেনে পড়েছেন। এরপরে তিরমিজি শরীফের রওয়ায়াতে আসলো নবীজি যখন আমিন বলছেন তখন আওয়াজ কমিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না। মাদ্দা বিহা সাওতাহু, এইটাকে এখন আমার এক ধরনের ভাইয়েরা তারা এটাকে ব্যাখ্যা করে এইভাবে যে আওয়াজ এই জায়গার এই হাদিস দিয়েই ওনারা আওয়াজকে বুলন্দ করে, আওয়াজকে বাড়ায়। মূলত মূল হাদিসের মধ্যে বলা হয় নাই, ব্যাখ্যার মধ্যে গিয়ে ওনারা এটাকে
সাউথটাকে বাড়াইছে, আওয়াজটাকে বাড়াইছে। যেহেতু নবীজি দীর্ঘ করেছেন তাহলে আওয়াজটাও দীর্ঘ। আসলে হাদিসের মধ্যে আসে নাই, তারা ব্যাখ্যা করে এই জিনিসটা ঢুকিয়ে দিছে। বরং হাদিস শরীফের মধ্যে তিরমিজির রওয়ায়াতে আসছে নবীজি ওয়াখাফাদা বিহা সাওতাহু, নবীজি আওয়াজটাকে ছোট করেছেন, আওয়াজটাকে কমিয়ে দিয়েছেন যখন আমিন শব্দটা বলছেন। জোরে বললেন না আমিন? আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, এই তোমরা আমিন বললেই যদি জোরে বলতে হয় তাহলে আরও নামাজের মধ্যে অনেক কায়দা আছে, যেই জায়গার মধ্যে নবীজি বলছেন ফাকুলু তোমরা বলো, কিন্তু আমরা এখন মনে মনে ওই কথাটা পড়ি। নবীজি যেটা বলছেন তোমরা বলো, ওই বলাটা আমরা মনে মনে বলি সবাই। এবার চারো মাযহাবের সবাই ওই কথাগুলো মনে মনে বলে। তাহলে এই হাদিসের মধ্যে আমিনের ব্যাপারে নবীজি বলছেন ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, এখানে আমি জোরে করব কি জন্য? আরেক জায়গায় একই কথা, একই ওয়ার্ডার, একই আদেশের ক্ষেত্রে নবীজি বলছেন তোমরা বলো, আমরা মনে মনে বলি। আর এই জায়গায় নবীজি বলছেন বলো, তাহলে জোরে বলবো কেন? প্রশ্ন আছে কি না? আমি হাদিস শরীফ থেকে বলছি বাজান, একটু শোনেন। আন ইব্রাহিম قال قال عمر أربع يخفين عن الإمام التعوذ وبسم الله الرحمن الرحيم وآمين واللهم ربنا لك الحمد। জোরে কন্যা মারহাবা। এটা কে বলছেন? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইমাম সাহেব চারটা বিষয়কে গোপনে রাখবে। কয় বিষয়? কয় বিষয়? চার বিষয় গোপনে রাখবে। দেখেন এই চারটা বিষয় কি? এক নাম্বার হলো আত-তাআওয়াজু, আউযুবিল্লাহ পড়া। আমরা নিয়ত করার পরে আউযুবিল্লাহ পড়িনি? কেউ পড়ি না? এটা কি আওয়াজ করে পড়ে না জোরে পড়ে? আস্তে আস্তে পড়ে। তো এখানেও তো বলা হয়েছে তোমরা এটা পড়ো, এটা কও, তো এটা যে আপনি আস্তে কইলেন। আর আমিন বলার ক্ষেত্রে ভাইজান আপনি জোরে কন কেন? এখানে তো এটা আপনি আস্তে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না নামাজে? পড়ি নাকি? তো এখানে কি আমরা জোরে পড়ি? পড়ি না, আস্তে পড়ি। ইমাম সাহেব আস্তে পড়ে, মুসল্লিরাও আস্তে পড়ে। ও আমিন আমিন। হযরত ওমর এরা বলদিগির কোনো মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের, শরীয়তের দিক থেকে যিনি ছিলেন আসাদ, সবচেয়ে কঠোর ব্যক্তি, শরীয়তের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কাউকে তিনি ছাড় দিতেন না। তিনি বলেছেন চারটা জিনিস ইমাম সাহেব আস্তে আস্তে করবে। এক নাম্বার হলো আউযুবিল্লাহ, দুই নম্বরে বিসমিল্লাহ, তিন নম্বরে আমিন, চার নম্বরে রব্বানা লাকাল হামদ। কেউ আমরা জোরে কই দিই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কয়, তাই না? কিন্তু একা পড়লে দোনোটাই বলতে হবে। কিন্তু আসলে কি রব্বানা লাকাল হামদ আমরা কি জোরে কই না আস্তে কই? তা আমরা মুসল্লিরা ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, শেষ, ওনার কথা শেষ, আমরা মুসল্লিরা পড়তেছি রব্বানা লাকাল হামদ মনে মনে। তাহলে ইমাম সাহেব ওই জায়গার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেবের বলা শেষ। এখন আমি চিৎকার দিয়ে উঠবো কেন? আমিন বলে। কথা বোঝেন না আপনারা? আমিন বলবো কি আমি জোরে না আস্তে? কথা বলেন, জোরে পড়বো না আস্তে পড়বো? আস্তে পড়বো। বাজান আমি বুঝানোর জন্য বিষয়টাকে নিয়েছি, যেহেতু অনেক জায়গার মধ্যে ঝামেলা দেখতেছি, এই ঝামেলা যেন এই বলদিগিতে না হয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি গত 2 সপ্তাহ আগে শাহরাস্তি, ওই যে প্লাজা আছে না, শাহরাস্তি প্লাজা, আর কালীবাড়ি না, কালীবাড়িতেই তো শাহরাস্তি প্লাজা, এই দোতলায় কিন্তু নামাজের একটা সিস্টেম আছে, নামাজের জায়গা রাখছে ওনারা। এখানে এক ডাক্তারকে আমি দেখাই, তো এই ডাক্তারের কাছে আসছি আর মাগরিবের সময় হয়ে গেছে, তো নামাজে গেছি আর আমারই দিছে ইমামতি করতে। তো ইমামতিতে সামনে গেছি, পিছনে 2 কাতার হয়েছে। তা আল্লাহর কিছু বান্দা, 3 জন বান্দা, মুসল্লি হয়েছে ধরেন 14-15 জন, এর মধ্যে 3 জন আল্লাহর বান্দা এক সাইডেই 3 জন দাঁড়াইছে। যেই মাত্র আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছি আমিন, আরে ভাই রে, আমার তো মনে হইলো যেন ফাড়াফাড়ি শুরু করছে। কি আপনি আমিন বলবেন, আপনি একটু মাধুর্যতার সাথে বলেন। কি ও কথা কোন ঠিক না? আমি মনে হইল যেন, আমার কাছে মনে হয়েছে মুসল্লিরা পরে, আমি সালাম ফিরানোর পরে মুসল্লিরাও চাইছে, তা আমি আর চাইয়া কি করবো, আমি তো বুঝছি।
কথা কন ঠিক কি না? তো মুসল্লিরাও চাইছে আমিন বলার স্টাইল মনে হয় যেন জোর কইরা ইসলাম কায়েম করব। আর ইসলাম তো জোর করে কায়েম করার জিনিস না, ইসলাম হলো ভালোবাসা দিয়ে কায়েম করা। কথা বলেন ভাই ঠিক কি না? আপনি ভালোবাসা দিয়ে করেন, ভালোবাসা দিয়ে ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারেন। হাদিস শরীফ আছে জোরে পড়লেও, যেহেতু নবীজি নির্দিষ্ট করেন নাই 3টা হাদিসে, অতএব আপনি আস্তে পড়লেও সুন্নত, জোরে পড়লেও কি সুন্নত। তবে আস্তে পড়ার হাদিসগুলো সহি, জোরে পড়ার ওই যেটার ওনারা বর্ণনা দেয় মাদ্দা বিহা সাউতাহু, এই হাদিসটা হলো দঈফ। জঈফ বোঝেন? দুর্বল, দুর্বল সনদের দিক থেকে দুর্বল। কারণ ওয়াইল ইবনে হুজুর রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন, যেই রাবি ওনার বিভিন্ন দোষ ছিল, যার কারণে হাদিসটা সনাদান দুর্বল হয়ে গেছে, সনদের দিক থেকে দুর্বল হয়ে গেছে। অর্থাৎ যারা বর্ণনা করছেন বর্ণনাকারীদের মধ্যে একজন দূষণীয় ব্যক্তি ছিলেন, আল্লাহর হাবিব ইসলাম থেকে শুনছেন। এরপরে আস্তে 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 যিনি ইমাম তিরমিজি হাদিসখানা লিখেছেন, ওনার কাছে আসা পর্যন্ত যেই কোনো একজন লোক দুর্বল আছে, এই দুর্বল থাকার কারণে হাদিসটা এখন সনদটা দুর্বল হয়ে গেছে। আপনাদেরকে বুঝাইতে পারছি? ওই হাদিসটা দঈফ। আর যেই হাদিসের মধ্যে নবীজি বলছেন তোমরা আমিন বলো, আমিন বলো, এরপরে লাস্টের হাদিসে বলছেন নবীজি খাফাদা বিহা সাউতাহু, নবীজি আওয়াজটাকে ছোট করেছেন আমিন বলার সময়, এই হাদিসটা হলো সহি। জোরে বলেন না মারহাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমনি সব কিছু নির্ধারণ করেন নাই, তিনি রিসার্চ করে ওলামায়ে কেরামদের নিয়ে কমিটি করে এরপরে তিনি ফতুয়ার বোর্ড গঠন করে ফতুয়া দিয়েছেন। এত সোজা না। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন তোমরা নামাজে ইমাম সাহেব যখন ওলা দলিন বলবে তোমরা আমিন মনে মনে পড়বা। কিভাবে? মনে মনে, আওয়াজ করা যাবে না, তোমরা আওয়াজ করো না, মনে মনে। কারণ আওয়াজ করার যেই ব্যাখ্যা সাপেক্ষ যে হাদিসটা ওনারা বলে, এই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস। আর যে হাদিসের মধ্যে নবীজি আওয়াজটাকে ছোট করেছেন বলা আছে, এই হাদিসটা হলো সহি হাদিস। কথা বোঝেন তো? আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমরা পাইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইমাম সাহেব 4টা জিনিস মনে মনে পড়বে, তার মধ্যে একটা হলো আমিন। একটা হলো কি? আমিন। জোরে বলবে না। তব ইমাম তাবরানী ফিল মুআজামুল কবীরের মধ্যে তিনি একখানা বর্ণনা এনেছেন, কানা আলিয়ু রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে ওমর লা তাজহার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআওয়াজ ওয়ালা বিল আমিন ক্বালা শাফিঈ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই কথাটা ইমাম তাবরানী তার মুআজামুল কবীরের কিতাবের মধ্যে এনেছেন। তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর তারা 2 জন সাহাবী। মারহাবা বলেন, জোরে কর না মারহাবা। এই তাদের 2 জনের আমল ছিল কি? লা তাজহার, তারা আওয়াজ করতে পারতেন না, তারা আওয়াজ করে পড়তেন না। কি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর আমিন। এই কথাগুলো ওনারা নামাজে আওয়াজ করে পড়তেন না। তাহলে দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল যে বিসমিল্লাহ আমিন তোমরা আস্তে বলবা। আমিন কি বলবা? আস্তে বলবা, আওয়াজ করে বলবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন এই আমিন শব্দ জোরে উনি বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলতেন না।
তাহলে আমরা পরবর্তীতে এসে কোনো ভাইয়ের কোনো শায়েখের কথা শুনে গ্যাঞ্জাম লাগানোর কোনো দরকার নাই, গ্যাঞ্জামের দরকার নাই। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। এরপরে দেখুন, ক্বালা ইবনু জারির আত-তাবারি, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি যিনি তাফসির আত-তাবারি লিখেছেন, তিনি বলেন ইন্না আকসারাল সাহাবাতি ওয়া তাবিঈনা রাদিয়াল্লাহু আনহুম, যে অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তারা কানু ইয়াকফুনা বিহা, এই আমিন শব্দটা মনে মনে বলতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আমল ঠিক আছে কিনা? জোরে বলুন, আমরা যে আসতে বলি আমাদের আমল ঠিক আছে কিনা? আমাদের আমল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা সাব্যস্ত এবং সাবেত। আমরা কোনো নরম দরম জায়গায় নাই, আমরা শক্ত জায়গায় আছি। জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। অতএব নতুন করে কোনো কিছু শোনার আমাদের দরকার নাই। কথা বুঝতে পারছেন তো? অনেক কিছু শুনবেন বাজান, শুনবেন, এক কানে শুনবেন আরেক কানে বের করে দিবেন যে আমি যা করছি কোরআন হাদিস অনুসারেই করছি, আমরা বানানো কিছু করি না। নতুন যা আসতেছে তার মধ্যে সমস্যা আছে, পুরান যা আছে তা সব ক্লিয়ার আছে। জোরে বলুন মারহাবা বাজান। আরো বলতেছি, এরপরে দেখেন তাহলে কিভাবে এই আমিন জোরে হইল কিভাবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তার বাড়ি হইল মক্কা শরীফ। মারহাবা বলতেন না? কোথায়? মক্কা শরীফ। মক্কা শরীফ ওনার জন্মস্থান। তো উনি জন্মের পর থেকেই দেখেন মক্কা শরীফে আমিন সবাই জোরে বলে। ইমাম শাফি নিজে বলেছেন যে আমি জন্মর পর থেকেই দেখি মক্কা শরীফে সবাই আমিন জোরে বলে, মক্কার ইমামরা জোরে বলে। এই জন্য এই মাযহাবটা আমি গ্রহণ করে নিলাম, আমার মাযহাবেও এখন আমিন শব্দটা জোরে রাখছি। জোরে কোন মারহাবা। এই গেল ইমাম শাফির কথা। ইমাম মালিক বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জন্ম কই? 93 হিজরিতে মদিনা শরীফে। তিনি বলেন আমি মদিনা শরীফে জন্মগ্রহণ করে দেখলাম মদিনার মানুষগুলো, মদিনার ইমাম সাহেবেরা আমিন আসতে বলে। এই জন্য আমার মাযহাবেও আমি এটা রেখে দিয়েছি, আমিন তোমরা আসতে বলো। সুবহানাল্লাহ। এলাকার একটা দাম আছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমলটা শরীয়তের কোনো ক্ষতি করে না, এমন একটা আমল যদি এক যুগ কোনো দেশে কোনো এলাকায় চলে তাহলে সেটা দলিল হয়ে যায়। মারহাবা বলেন না? এটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। ইমাম মালিক দেখলেন ওই জায়গার মধ্যে আমিন আসতে হয়, ইমাম মালিক তার মাযহাবের মধ্যে আসতে রেখে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন মক্কা শরীফে জোরে হয়, তিনি আর বিতর্ক সৃষ্টি করলেন না। তিনি বললেন ঠিক আছে, এই এলাকার মানুষ যেহেতু আমিন জোরে বলে, আমি শাফির মাযহাবও জোরে। জোরে কন্যা মারহাবা। ওনাদের মধ্যে ঠেলাঠেলি ছিল না। এখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা আমিন আসতে বলি। আপনি ভাইজান কি জন্য ঠেলাঠেলি করতে আইছেন এই জায়গায়? ইমামরা যেহেতু ঠেলাঠেলি করে নাই, ওনাদের এলেমের কোটি ভাগের 1 ভাগ এলেমও তো বর্তমান কোনো আলেমের নাই। কথা বলেন ঠিক কি না? তাই ওনারা যে বাড়াবাড়ি করলেন না, আপনি আমি বাড়াবাড়ি কেন করি? যে এই জায়গার মধ্যে আমিন আসতে চলছে আপনি আসতে পড়েন, 2 জনে 3 জনে আমিন বইল্লা গ্যাঞ্জাম লাগায়েন না। আর যেই জায়গার মধ্যে আমিন জোরে হইতেছে যেই দেশে, ওনারাও হাদিস জয়ীফ হাদিস হইলেও আমল করা যায়, জয়ীফ হাদিসের উপরেও আমল করা যায়। ওই অনুসারে ওনারা যেহেতু মক্কা মদিনায় আমল করতেছেন, ঠিক আছে, ওনারা ওনাদের মাযহাব অনুসারে এই হাদিস অনুসারে ওনারা আমল করে, আমরা সেখানে গিয়া গ্যাঞ্জাম লাগাবো না। কিন্তু ভারতীয় উপমহাদেশে আমরা যারা আছি, সহিহ হাদিস ইমাম তিরমিজির সহিহ হাদিসের উপরে যারা আমরা আমল করতেছি, আমরা আমিন আসতে বলতেছি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী আমরা আসতে বলতেছি, তুমি আবার এখানে গ্যাঞ্জাম লাগাও কি জন্য? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের মধ্যে ভাই দলাদলি করে লাভ নাই। আপনি শান্তির মধ্যে থাকেন, যেখানে দেখেন সবাই আসতে, আপনি আসতে থাকেন। সুন্নত আপনার আদায় হচ্ছে। যেই মক্কা শরীফে গেলে জোরে, সেখানে জোরে যারা পড়ে তারাও সুন্নত পালন করতেছে, তুলনামূলকভাবে তাদের হাদিস জয়ীফ। কিন্তু বাড়াবাড়ি করে ইসলামের মধ্যে ভেজাল লাগানোর দরকার নাই। এই এলাকায় আপনারা কি আমিন জোরে বলেন না আসতে বলেন? জোরে কন না, কথা কন, আমিন আসতে না জোরে? অতএব কোনো মসজিদেই আমিন কেউ জোরে বলবেন না, অনুরোধ রইল। আমিন আপনি যদি জোরে বলেন তাহলে আপনি ফিতনাকারী হয়ে যাবেন, আপনি ফিতনা সৃষ্টিকারী। আমিন জোরে বলবেন না, যেহেতু আসতে বললেও তো আপনার সুন্নত আদায় হচ্ছে, আপনার সমস্যা কোথায়?
যেই জায়গায় জোরে সবাই বলে সেখানে আপনি গিয়ে আবার ব্যাটো দিবেন না যে জোরে পড়েন কি জন্য, আসতে পারেন না, সেখানেও আপনি ব্যাটো দিতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন।